আচ্ছা বৌমা, আমার ছেলেটা যে চাকরি করে, এই সংসারের যত খরচা সবই তো আমার ছেলে চালায়, তাই না? আর 1-2 কাপ চা খেলে আমার ছেলে চার খরচা দিতে পারবে না? আর আমার ছেলে গ্রাম থেকে শহরে নিয়ে আসছে আমাকে একটু দেখাশোনা করার জন্য। আর আমার ছেলে তো আমাকে অর্ডার দিয়েই দিয়েছে এই বাড়িতে দেখাশোনা সব কিছু করার করার কিন্তু এখন তো তুমি আমার সাথে যে ব্যবহার করতেছো বৌমা, আসলে এটা ঠিক না। বাবা ইরফান, পুতুলটা পেয়ে তোমার কেমন লাগতেছে? এই যে নাও, গরম গরম চা নিয়ে আসছি। আচ্ছা শান্তা, বাবা কোথায়? বাবা তো আমার সাথে চা খায়, বাবাকে ডাক দাও। বাবা বাবা আছে হয়তো বা কোথাও। দাদু কিভাবে আসবে? মা তো দাদুকে চা খাওয়াতে আসলে অনেক বকে। আরে তুমি শুধু শুধু ইরফানের কথা কেন শুনতেছো? আর তুমি তো জানো বাচ্চারা কি সবসময় সত্যি কথা বলো, ওরা তো কিছুই বুঝতে পারে না। আমি ভাবছি কি এখানে চাটা রেখে আমি বাবাকে এখনই ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা দাঁড়াও, ইরফান বাবা যাও দাদুকে ডেকে নিয়ে আসো তো, যাও। দাঁড়াও, আমিও ইরফানের সাথে যাই, বাবাকে ডেকে নিয়ে আসি। চলো। বাবা, কি ব্যাপার? তুমি চা খাচ্ছ না? তুমি ব্যাগ ব্যাগ গোছাচ্ছ, কাপড় চোপড় মনে হচ্ছে, ব্যাগ গোছাচ্ছ কেন? ও বাবা, আমি গ্রামের বাড়িতে চলে যাব, ওই জায়গায় আমি খাই না খাই খুব সুখে থাকবো। বাবা কি হয়েছে? তুমি গ্রামে চলে যাবে? তোমাকে আমি গ্রাম থেকে শহরে নিয়ে আসছি, তুমি এখানে ভালো থাকবে। গ্রামে তো তোমার দেখাশোনা করার লোক নেই, আর তুমি হঠাৎ করে গ্রামে কেন যাবে? কোনো সমস্যা কি হয়েছে আমাকে বলো। বাবা, তুমি তো আমার গ্রামে থেকে শহরে আনছিলে একটু আমাকে দেখাশোনা করার জন্য, একটু ভালো রাখার জন্য। তো বাবা, তোমার ধন দৌলত, তোমার টাকা পয়সা মানে আমার টাকা পয়সা মানে তোমার। তো প্রতিদিন বাবা, আমার তো বুড়ো মানুষ, আমার তো চা খেতে হয়। তো 2-1 কাপ চা খাই, এর জন্য বৌমা আমাকে অনেক মানে যে কথা শোনায়। তো বাবা, আমার মনে হয় এখানে থাকার চাইতে আমি মনে হয় গ্রামেই ভালো থাকবো। বাবা, আমি বুঝতে পেরেছি। শোনো, এই সংসারটা আমার না, এই সংসারটা তোমার। তুমি এই বাড়িতে থাকবে, যা ইচ্ছে তাই করবে, তোমার যেটা ভালো মনে হয় সেইটা করবে। কারো কমান্ড শোনার অধিকার তোমার নেই। তুমি যেটা বলবে সে সেটা করতে বাধ্য হবে। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না।